হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা অনেক সময়তেই শুনতে পাই যে রায়বাবুর মেয়ে আমেরিকাতে 2 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, বা বোসবাবুর ছেলে আমেরিকাতে 1.5 কোটি টাকার প্যাকেজ পেয়েছে। এই আমাদের দেশ থেকে যখন শুনতে পাই যে আমেরিকাতে 1.5 কোটি বা 2 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, শুনে আমাদের মনে হয় বিশাল ব্যাপার। কিন্তু সত্যি কি আমেরিকাতে এই 1.5 কোটি বা 2 কোটি টাকা প্যাকেজ পেলে জীবনযাত্রার বিশাল পরিবর্তন হয়, নাকি জীবনযাত্রার আদৌ কোনো পরিবর্তন হয় না? আসুন জেনে নেওয়া যাক প্রবাসী জীবনের আসল সত্যটা। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেশে থাকাকালীন আমরা যখন শুনতাম যে কেউ 1.5 কোটি বা 2 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, শুনে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যেত। কিন্তু আজকে আমরা যখন আমেরিকাতে বসবাস করছি, তখন যখন শুনছি যে কেউ 1.5 কোটি বা 2 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, তখন আমাদের সেটা কিন্তু সেই রকম লাগছে না। কারণ আজকে আমরা আমেরিকাতে বসবাস করার সাথে সাথে বুঝতে পারছি আমেরিকার জীবনযাত্রা এবং আমেরিকাতে 1.5 কোটি বা 2 কোটি টাকার বর্তমান মূল্যটা। তাই যখন কেউ শুনবো যে আমেরিকাতে এইরকম কোটি টাকার জব অফার পেয়েছে, তখন আমরা প্রথমেই জেনে নেব সে আমেরিকাতে কোথায় গিয়ে থাকছে, কোথায় তার পোস্টিং হচ্ছে। আমেরিকাতে কিন্তু এক একটি অঞ্চলে এক এক রকম ভ্যালুয়েশন করা হয়ে থাকে প্রায়। এটা আমাদের সুবিধার জন্য আপনাদের বলছি, কারণ আমেরিকাতে এক একটি স্টেটের কিন্তু কস্ট অফ লিভিং এক এক রকম। সেখানেতে মিনিমাম স্যালারিও কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করে থাকে, সেখানে ট্যাক্সের পরিমাণও স্টেট টু স্টেট ভ্যারি করে থাকে। এবার কোনো মানুষ, কেউ যদি গুগলে চাকরি করে কেউ যদি ক্যালিফোর্নিয়ার পোস্টিং হয়ে থাকে, তাহলে তার যা কস্ট অফ লিভিং হবে, আর সে যদি টেক্সাসে কোথাও পোস্টিং হয়ে থাকে, তাহলে তার কস্ট অফ লিভিংয়ের কিন্তু বিশাল ফারাক হয়। এই কস্ট অফ লিভিংটা মূলত ডিপেন্ড করে হাউস রেন্টের ওপর। বর্তমানে আমেরিকার হাউস রেন্ট কিন্তু অত্যাধিক, এবং কোভিডের পর থেকে হাউস রেন্ট কিন্তু মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। পার মান্থ ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো কোনো অঞ্চলে 1 BHK ফ্ল্যাটের হাউস রেন্টই শুরু হয় প্রায় $2200-2500 পার মান্থ। সেখানেতে টেক্সাসের কোনো অঞ্চলে হাউস রেন্ট শুরু হয়ে থাকে 1 BHK $1200 থেকে $1800 মধ্যে। এবার আপনারা হয়তো ফারাক করতে পারছেন যে একজন মানুষের থেকে যখন শুনবেন যে আমেরিকাতে এইরকম কোটি টাকার প্যাকেজ পেয়েছে, তখন প্রথমেই জেনে নেবেন সে কোথায় পোস্টিং। এই পোস্টিংয়ের ওপর, কোন অঞ্চলে পোস্টিং, তার উপরেও কিন্তু এই স্যালারি প্যাকেজটা কিন্তু অনেকটা বেশি ডিপেন্ড করে থাকে। কস্ট অফ লিভিংয়ের মধ্যে প্রথমেই আসে হাউস রেন্ট। হাউস রেন্ট তো অত্যাধিক। প্রত্যেক মাসে যদি $1200 থেকে $1500 যদি টেক্সাসে ব্যয় হয়ে থাকে, তাহলে সেটাই সেই পরিমাণ হাউস রেন্ট নিতেই কিন্তু নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো অঞ্চলে কিন্তু $2500 আশপাশ পড়ে যাবে। এবার প্রত্যেক মাসে $2500 করে হলে 12 মান্থে কত হয় সেটা আপনারা সহজেই ক্যালকুলেট করে নিতে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে করি। এরপরেতে আসে গাড়ির খরচা। আমাদের দেশে অনেক মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু গাড়ি ছাড়াই কিন্তু সারা জীবন চলে যায়, কিন্তু সেটা কিন্তু আমেরিকাতে প্রায় হয় না। আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। সেখানেতে কিন্তু যোগাযোগের মাধ্যমই হলো নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। ক্যাবে করে আপনি যদি সমস্ত কাজ করেন, তাহলে মাসের শেষে আপনার প্রচুর টাকা ব্যয় হয়ে যাবে। তার থেকে নিজের গাড়ি কিনে নেওয়া কিন্তু অনেক বেশি সহজ। সেক্ষেত্রে মানুষ প্রথম গাড়ি কিনে নেয়। গাড়ি কেনার সাথে সাথে চলে আসে গাড়ি কেনার আনুষঙ্গিক খরচা, যারা ইন্স্যুরেন্স, গাড়ির গ্যাসের খরচা, গাড়ির মেনটেন্যান্সের খরচা, সমস্ত কিছু কিন্তু তার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে হাউস রেন্ট, গ্যাস, এরপরেতেই মানে গাড়ির সংক্রান্ত গ্যাস এবং গাড়ির সমস্ত ইন্স্যুরেন্স বা EMI সমস্ত খরচা। এরপরেতে আসি গ্রসারি। গ্রসারি জিনিসপত্রের দাম কিন্তু বর্তমানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই গ্রসারির খরচাও প্রত্যেক মাসে বাড়ছে। এছাড়া রয়েছে ইউটিলিটি বিল, তার মধ্যে পড়ছে ইন্স্যুরেন্স, ইন্টারনেট, ওয়াটার বিল, গ্যাসের বিল সংক্রান্ত, মোবাইলের বিল, সমস্ত কিছু। এইসব নিয়েও কিন্তু প্রত্যেক মাসে বেশ কিছুটা টাকা মানুষের ব্যয় হয়ে থাকে। যাদের বাড়িতে পেট ডগ রয়েছে তাদের পেছনেও ব্যয় হয়ে থাকে। এবার আসি যারা H1B ভিসাতে আমেরিকাতে যান প্রাথমিক অবস্থায়, তাদের যারা স্পাউস থাকে তাদের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকে না। সংসারে যদি একজন আর্নিং মেম্বার থাকেন এবং তার যদি 3 জন মিনিমাম ডিপেন্ডেন্ট থেকে থাকে, তাহলে তার পক্ষে কিন্তু সংসার টানাটাই এই 1.5 বা 2 লক্ষ টাকার 2 কোটি টাকার প্যাকেজ কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যেতে পারেন।
অনেক পরিবারে, এবং সেটি কিন্তু পরিবার টু পরিবার ভ্যারি করে থাকে। তার লাইফস্টাইল কীরকম তার ওপরেতেই ডিপেন্ড করে থাকে, তার ওপর ডিপেন্ডেন্ট কতজন আছে তার ওপরেতেই ডিপেন্ড করে থাকে। তার যদি প্রত্যেক মাসে মেডিকেল বিল প্রচুর হয়ে থাকে তাহলে কিন্তু তার সাংসারিক যে মাসিক খরচা সেটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আমেরিকাতে সবার কিন্তু প্রায় কম বেশি মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কারোর যদি কোনো মেডিকেল কোনো এমার্জেন্সি হয় তাহলে কিন্তু তার প্রচুর টাকা ব্যয় হয়ে থাকে। এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনার আশপাশে দেখবেন আমেরিকাতে প্রচুর রেস্টুরেন্টে রয়েছে। প্রত্যেক মাসে কোনো মানুষ যদি মনে করেন যে তিনি রেস্টুরেন্টে যাবেন, এছাড়া কোনো মহিলারা যদি মনে করেন পার্লারে যাবেন, বা আমেরিকাতে রয়েছে প্রচুর ঘোরার জায়গা, কারোর যদি মনে হয় কোথাও ঘুরতে যাবেন তাহলে তো প্রত্যেক মাসে প্রচুর টাকা ব্যয় হতেই পারে। কারণ আমেরিকা বিশাল বড় একটি দেশ, সেখানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঘুরতে যেতে গেলেও রীতিমতো ফ্লাইটে করে যেতে হয়। ফ্লাইটের খরচা, হোটেলের খরচা, ঘোরার খরচা সব কিছু মিলিয়ে কিন্তু এক একটা ট্রিপেই কিন্তু মানুষের প্রচুর টাকা ব্যয় হয়ে থাকে। এছাড়াও এমন অনেক মানুষ রয়েছেন যারা ওয়ার্ক ভিসাতে আমেরিকাতে বসবাস করছেন, তারা তাদের ফ্যামিলি মেম্বারদের টাকা পাঠান, বা তাদের ভাই বোনের বিয়েতে টাকা পাঠান, বা কোনো মেডিকেল পারপাসে দেশেতে টাকা পাঠান, বা তাদের অন্য কোনো কারণেতে দেশেতে টাকা পাঠান, বা প্রত্যেক বছর তারা দেশে আসেন। এই দেশে আসার খরচা বা দেশে টাকা পাঠানোর খরচাগুলো কিন্তু তাদের এই টোটাল 1.5 বা 2 কোটি টাকার প্যাকেজ থেকেই কিন্তু যায়। আমেরিকাতে যদিও এখানেতে ডোমেস্টিক হেল্পের কোনো সুযোগ নেই, এখানেতে সমস্ত কাজ নিজেকে করতে হয়। এখানেতে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে কিন্তু মেশিনের মতো কাজ করতে হয়। কোনো সপ্তাহের শেষে তাদের মনে হতেই পারে যে সেই সপ্তাহের উইকেন্ডটা কোনো রেস্টুরেন্টে কাটাবেন বা কোথাও পার্টি করতে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু তার একটা ভালো পরিমাণ খরচা তাকে কিন্তু বেয়ার করতে হয়। এই সমস্ত খরচা অ্যাড করার পর তার যে বাৎসরিক খরচার যখন হিসেব করতে বসেন কেউ, তখন কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে অনেক সময়ই সামঞ্জস্য দেখতে পাওয়া যায় না। এই 1.5 কোটি বা 2 কোটি টাকার প্যাকেজ আমাদের দেশে বিশাল টাকা মনে হলেও এই টাকাটা নিয়ে কোনো মানুষ যখন আমেরিকাতে উইথ ফ্যামিলি বসবাস করেন, যখন তার ডিপেন্ডেন্টরা নট ওয়ার্কিং থেকে থাকেন এবং তার ডিপেন্ডেন্ট মেম্বারের সংখ্যা বেশি থাকে, বা তার মেডিকেল বিল থেকে থাকে, বা সে ইয়ারলি সে অনেক জায়গায় ঘুরতে যায়, বা তার রেস্টুরেন্টের খরচা থেকে থাকে, বা সে প্রত্যেক বছরে দেশেতে আসে, বা সে প্রত্যেক বছরে দেশে টাকা পাঠায়, এই সমস্ত কিছু যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটির আয় এবং ব্যয়ের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। এই 1.5 বা 2 কোটি টাকাটা কিন্তু তার কাছে একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ইনকাম হয়ে যায় আমেরিকাতে। আমাদের দেশের সাথে কিন্তু আমেরিকার যে লাইফস্টাইল তার কিন্তু বিশাল ফারাক। আমাদের দেশে কিন্তু গাড়িটা ম্যান্ডেটরি নয়, গাড়িটা নেসেসিটি নয়, গাড়িটা লাক্সারি, কিন্তু আমেরিকাতে গাড়িটা নেসেসিটি, গাড়িটা লাক্সারি নয়। সেই সমস্ত কিছুর ফারাক কিন্তু আমাদের বুঝতে হবে। তাই বোসবাবুর মেয়ে বা রায়বাবুর ছেলেরা যখন আমেরিকাতে 1.5 বা 2 কোটি টাকার প্যাকেজ নিয়ে সেলিব্রেট করে, সেটাকে দেখে আমাদের চক্ষু যখন চড়ক গাছ হয়ে যায়, সেটা কিন্তু আর হওয়ার কথা নয়। তাই শুরুতেই বলেছিলাম শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকায় প্রবাসী কোনো মানুষ যদি আমার এই ভিডিওর সাথে অন্য মতামত পোষণ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।